আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সমস্যা কি কেউ বলতে পারেন? আমি তো দেখি সমস্যার কোনো শেষ নাই। এখানে এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে চলতেছে চক্রান্ত, শয়তানি, প্রতিহিংসার জাল পাতা। কিভাবে এই নতুন প্রজন্মকে যারা এই বিপ্লবটা ঘটাইছে ঘায়েল করবে, শেষ করবে, রাষ্ট্রের ক্ষমতা দখল করবে, কে কাকে মারবে, কে কত টাকা কামাই করবে, কে ক্ষমতায় যাবে, এই বিষয় দিন রাত 24 ঘন্টা শুধুই ষড়যন্ত্র, চক্রান্ত চক্রান্ত চক্রান্ত। এই দেশকে এগিয়ে নেবার জন্য কারো চিন্তা আছে কিনা আমার সন্দেহ আছে। তার সাথে আছে জিও পলিটিক্স, যাকে বলে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সব দিক থেকেই একটা চূড়ান্ত চক্রান্তের শিকার এই দেশ। নিজের ঘর সামাল দেবেন না বিশ্ব রাজনীতি নিয়ে চিন্তা করবেন? কোনটা প্রায়োরিটি? আমার নিজের ঘর আমি সামাল দেব, আমার বউ বাচ্চা সংসার হাট বাজার করব, না আমি পাশের প্রতিবেশীর কে কি করে না না করে সেগুলোর দিকে আমি চোখ বুলাবো, আমি স্পাইগিরি করব? খুব দুঃখজনক। আমেরিকা, রাশিয়া, চীন ওরা ওরা যা খুশি তাই করতে পারে, কিন্তু আমি মুয়াজ্জেমউদ্দিন সেন্টু কি ওদের সাথে টক্কর দিতে পারি? ওই আদার ব্যাপারীর জাহাজের খবর নিয়ে কোনো লাভ আছে? অধিকন্তু বাংলাদেশের বহু লোক আমেরিকায় থাকে এবং আমেরিকা বাংলাদেশকে অনেক সাহায্য করে। আমেরিকা এখনো পরাশক্তি। চীন আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু, রাশিয়া আমাদের বন্ধু, সবাই আমাদের বন্ধু। কিন্তু এই বন্ধুদের ভিতরে আবার কারা সত্যিকারের বন্ধু, কারা মেকি বন্ধু, সেটাও আমরা জানি। কারা আমাদের এই রাষ্ট্রটা, এই জঞ্জাল, এই সমস্যা, এই মারামারি, এই হানাহানি টেকায় রাখছে, কারা আমাদেরকে এগিয়ে যেতে দিতে চায় না, আমরা এখানে জানি। সারা দিন 24 ঘন্টা মিথ্যা ব্লেম করতেছে এখানে, যে এখানে সাম্প্রদায়িক সহিংসতা হচ্ছে, অথচ এখানে কত ভালো আছে মানুষ, সবাই মিলেমিশে আছে। আমরা তো আসলে জন্মগতভাবে এরকম না। আমাদের যে হিংসা বিদ্বেষটা সৃষ্টি হয়েছে বিগত 2 যুগ 3 যুগ ধরে, এগুলো তো আসলে ক্ষমতার জন্য সৃষ্টি করা হয়েছে। যাই হোক, তো আমাদের এমন একটা প্রতিবেশী জুড়ছে যারা রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, তারা বাংলাদেশকে 1 ইঞ্চি আগায় যাবার জন্য সাহায্য করতেছে না বা কম্বনে প্রাণে কামনা করে না। আমি ওনাদেরকে খুব ভালো করেই জানি। আমি লেখাপড়া করেছি এদের সাথে, মিনি হিন্দুস্তানে আমি ছিলাম, বহুবার আমি গেছি। এটা দুর্ভাগ্য আর কি। যাই হোক, কিছু করার নাই। বাট আমরা আমাদের আচার আচরণ, বুদ্ধি, জ্ঞান, ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার দিয়া তাদেরকে বোঝাতে চেষ্টা করি যে অ্যাকচুয়ালি we all are equal, we all are friends, we all are brothers and sisters. যাই হোক, সো এই যে কিছু লোক লাফালাফি করতেছেন, এটা ট্রাফি ফেলার জন্য বাংলাদেশকে আমেরিকার বিরুদ্ধে। ভেনেজুয়েলায় কি হচ্ছে না না হচ্ছে, ভেনেজুয়েলার মাদুরো যে একেবারে দুধের দোয়া তুলসী পাতা, ঠিক তা নয়। যাই হোক, সেটা ওনাদের ব্যাপার। আমাদের ওই আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে বাবা কোনো লাভ নাই। আগে নিজের ঘর সামলান, এখানে একটা সিস্টেম দাঁড়া করান, এখানে একটা সুস্থ পরিবেশ, রাজনৈতিক সামাজিক পরিবেশ সৃষ্টি করেন। ওইটার দিকে লাফায় লাভ নাই। কিছু দেখলাম লাফালাফি করতেছেন, মিছিল বাইর করতেছেন। আমেরিকায় আমি দেখি তো সারা পৃথিবীতে মিছিল মিটিং হচ্ছে, কিন্তু আমরা তো ওই পজিশনে নাই। বিকজ আমরা তো ভিক্ষুক, আমরা তো ওদের কাছে হাত পাতি। ওখান থেকে আমাদের বহু রেমিটেন্স আসে, আমাদের বহু সন্তান আমেরিকায় থাকে, কানাডায় থাকে, ইউকেতে থাকে, ইউরোপে থাকে। সো যখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে গিয়ে ওদের কাছে কিন্তু ভিক্ষার থালা পাততে হবে। সাহায্য করলে ওরাই করবে, আর কেউ করবে না। রাশিয়া কি বাংলাদেশকে কোটি কোটি ডলার দেবে? চীন কি কোটি কোটি ডলার দেবে? চীন আমাদেরকে অনেক সাহায্য করতেছে, ডেফিনেটলি চীন ইজ আওয়ার ওয়ান অফ দ্য মোস্ট ক্লোজ ফ্রেন্ডস। আর পাশে যে একদল আছে, এনারা কিন্তু উস্কানি দেবে যে তোমরা মিছিল বাইর করো, টাকা দিবে, টাকা ঢালবে, যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় সেটা চেষ্টা করবে। আবার ওদেরকেই ফোন দিয়া বলবে যে এই তোমার বিরুদ্ধে কিন্তু মিছিল করতেছে, ফটো টটো বানাইয়া, মানে সব এআই দিয়া সবকিছু ভিডিও তৈরি করে পাঠাবে যে তোমার বিরুদ্ধে দেখো এই বাংলাদেশে কি মিছিল মিটিং হইতেছে।
খেপাই তুলবে, দ্বিমুখী। সো বাবা, আমি বলতেছি আপন ভালো পাগলেও বোঝে। প্রতিটা মানুষকে আমি বলতেছি, এই এই আমার প্রিয় নূতন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বলতেছি, বাবা ট্র্যাপে পা দেবে না। আলটিমেটলি ইউ উইল বি লুজার, ইউ উইল বি সাফারার। সো যাই করো না কেন বাবা, পদক্ষেপটা একটু সাবধানে চিন্তা করে দেওয়া যে আমাদের হোয়াট শুড উই ডু অ্যান্ড হোয়াট উই শুড নট ডু। মাথার মধ্যে একটু চিন্তা করা উচিত। যদি না বুঝো তাহলে মুরব্বীদের সাথে কথা বলো যে আমরা কি লাফালাফি করব আমেরিকার বিরুদ্ধে, মিছিল মিটিং করব না করব না, বা সাইলেন্ট থাকবো, অবজার্ভ করব। হ্যাঁ, নৈতিকভাবে আমরা বলতে পারি কাজটা ঠিক না, এতটুকুই বলতে পারি। এর বাইরে আমাদের করার কিছু না, বিকজ আমাদের সেই অ্যাবিলিটি নেই। ওরা সামাল দিতে পারবে, ওদের কাছে হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু বাংলাদেশকে একটা চর মারলে সেটা সহ্য করার মতন ক্ষমতা এই বাংলাদেশের নাই। আমি সোজা কথা বলে দিলাম, গালের মধ্যে যদি কইসা একটা চর মারে তো সেটা প্রতিরোধ করার মতন ক্ষমতা এই বাংলাদেশের নাই। আমি সরি। সো যাই হোক, ডিপ্লোমেসি, বুদ্ধি, মন, মেধা, মগজ, মুখ খাটাইয়া না ঘরকা না ঘাটকা, সব কিছু বাঁচাও, নিজে বাঁচো, বহির্বিশ্বের সাথে একটা ভালো সম্পর্ক রাখো, নিজের দেশকে এগিয়ে নিয়ে যাও। আজকে যদি শক্তি থাকতো, বাংলাদেশের যদি একটা পরমাণু শক্তিধর রাষ্ট্র হতো, মানুষের অবস্থা ভালো হতো, ইউরোপের সুইডেনের মতো হতো, ডেনমার্কের মতো হতো, সুইজারল্যান্ডের মতো হতো, তাও কিছু কথা বলতে পারবো। কিন্তু এই চুনোপুটি, এই ভিক্ষার ঝুলি, এই তো বলছি তো, এটা তো চোরের খনি দিয়ে শুরু হয়েছে। বটমলেস বাস্কেট ছিল একসময়, এত লাফালাফি করার কিছু নাই। সো বি কেয়ারফুল টু স্টেপ ফরওয়ার্ড। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।